আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় কুলফি খাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন যে আমাদের কুষ্টিয়ার কুলফি অত্যন্ত বিখ্যাত এবং সারা বাংলাদেশেই এটার সুনাম এবং সুখ্যাতি রয়েছে। আমার সামনে বা আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলফির বড় ডালা রাখা আছে, এর মধ্যে রয়েছে কুলফি এবং আমার পাশে যিনি রয়েছেন ইনি হলেন একজন কুলফি বিক্রেতা, আমাদের চাচা। এই চাচা দীর্ঘদিন ধরে এই কুলফি বিক্রি করছেন এখানে এই কুমারখালীতে। এই চাচাকে কিন্তু অনেকেই চেনে এবং ইনি একজন পরিচিত মানুষ এবং উনি এখানকার অথেন্টিক যেই কুলফি সেই কুলফির স্বাদ কিন্তু আমাদেরকে দিয়ে থাকেন। তো আমরা আজকে চাচার সাথে কথা বলবো, কুলফি খাবো এবং এই কুলফির কি ইতিহাস, এই কুমারখালী কেন এই কুলফির জন্য বিখ্যাত হলো, এই ব্যাপারে আমরা চাচার সাথে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। চাচা কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই কুলফি আপনি কতদিন ধরে বিক্রি করেন চাচা? কুলফি আমি আজ 17 বছর বিক্রি করি। 17 বছর কুলফি বিক্রি করেন? 17 বছর। এই কুলফি কি আপনি নিজে হাতে তৈরি করেন? নিজে হাতে তৈরি করি। এই কুলফি বানাইতে প্রতিদিন আপনার দুধ লাগে কতটুকু করে? আমি 20 কেজি করে জ্বালাই প্রতিদিন। জি। এই কুলফি বানাইতে হবে, এরকম একটা কুলফি তৈরি হয়, এই আইডিয়া আপনারা পাইলেন কোথায়? এই আইডিয়া ওই অনেক আগে থেকে সৃষ্টি হয়েছে, ওইটা কি দেখা দেখি শুরু হয়েছে। এই কুলফি কি আপনিই শুরু করেছেন না আপনার বাবা করতো বা আপনার তার বাবা করতো, এরকম কোনো কিছু না আপনার থেকেই শুরু? আমার বাবা ওই করিনি, তবে অন্য একজনা করতো, তার থেকেই ধরেন আমরা শুরু করেছি দেখি। আপনি কি বলতে পারবেন যে এই কুলফি মানে আবিষ্কার করে কে মূলত? ওই খলসিদা জলিল। ইনি কোথাকার মানুষ? উনি এই কয়ার ইউনিয়ন। উনি এই কুলফির যে আইডিয়াটা বা এই কুলফি বানাইতে হবে এইভাবে, এটা আপনার ওনার কাছ থেকেই আসছে? যে ওনার কাছে আসছে, উনি ইন্ডিয়াতে শিখে আসি শুরু করে। ওখান থেকে আপনারা মূলত সবাই এভাবে ছড়াই গেছেন। এখন বর্তমানে কিরকম মানুষ আছে যারা এই কুলফি বিক্রি করে এই কুমারখালী উপজেলায় বা এই কয়া ইউনিয়নে? অনেক মানুষ, হাজারের উপরে। মানে এই 1000 মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে এই কুলফি মালাইয়ের উপরে, তাই তো? 1000 মানুষ, 1000 হাঁড়ি আছে, প্রায় 10,000 লোক জীবিকা হচ্ছে। অনেক বিশাল একটা ব্যাপার। চাচা, প্রতিদিন কি পরিমাণ এই কুলফি এখানে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়, ভালোই হয়, অনেক বিক্রি হয়। ও তাও 100 পিস, 150 পিস, 200 পিস পর্যন্ত বেচা কেনা হয়। এটা কেমন দামে আপনারা বিক্রি করেন? এটা বিক্রি করি 50 টাকা, 100 টাকা, আপনার 30 টাকা, 40 টাকা, এরকম দামে বিক্রি হয়। তাহলে এখন মোটামুটিভাবে এই কুলফি মালাই বিক্রি করে এই উপজেলার অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করতেছে এবং অনেকেই ভালো আছে। এবং এই ব্যবসাটা আমরা যতটুকু শুনেছি যে এই ব্যবসাটা যথেষ্ট লাভজনক। আপনার কি তাই মনে হয়? যে লাভজনক। প্রতিদিন মোটামুটি 100 পিস যদি আপনি কুলফি বিক্রি করেন তাহলে আপনার কেমন প্রফিট দাঁড়াইতে পারে? ওই 1-2 হাজার টাকা থাকে। 1-2 হাজার টাকা থাকে। প্রিয় দর্শক, আপনার একটা কথা এবার বুঝতে পারবেন যে 100 পিস কুলফি যদি বিক্রি করা হয় তাহলে এখানে 1,500-2,000 টাকা পর্যন্ত কিন্তু লাভ হচ্ছে। তাহলে চিন্তা করেন যে এই কুলফির ব্যবসা কিন্তু এখন বর্তমানে কুমারখালী উপজেলায় সারা বছর ধরেই চলে বলা চলে। শীতের শুধুমাত্র 1-1.5 মাস, সর্বোচ্চ 1 মাস সর্বোচ্চ এই কুলফি মালাইটা হয়তো অনেক সময় বন্ধ থাকে। তারপরের থেকে কিন্তু সারা বছর এখানে এই কুলফি মালাই কিন্তু চলছে এবং সারা বাংলাদেশেই এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে। তো চলেন যাই, আমরা এই কুলফি মালাই ট্রাই করে দেখি আসলে কুমারখালীর কুলফি মালাই খেতে কেমন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন কুলফি মালাই।
কুমারখালীর বিখ্যাত এই কুলফি মালাই। চলেন দেখি এই কুলফি মালাইয়ের স্বাদ কেমন এবং আপনাদেরকে জানাই যে আসলে এই কুলফি মালাই খেতে কেমন। মালাইটা অনেক জমে গেছে মনে হচ্ছে। এই মালাইটা আসলেও অসাধারণ স্বাদ। এই স্বাদ আসলে আপনি যদি না খান আপনাকে বোঝানো যাবে না কতটুকু মানে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে এবং যত্ন করে তৈরি করলে এত স্বাদের একটা জিনিস তৈরি করা যায়। এই কুষ্টিয়ার কুলফি সারা বাংলাদেশব্যাপী বিখ্যাত এবং বিশ্বেও অনেক মানুষ এখন এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের কল্যাণে এই কুলফি মালাই কিন্তু চেনে। তো আমরা আপনাদেরকে ইনফরমেশন দিলাম, আপনাদেরকে জানালাম যে আসলে কোথায় এই অরিজিনাল একবারে অথেন্টিক কুলফি মালাই আপনারা পাবেন। তো আপনারাও আসবেন, ট্রাই করবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।